আচ্ছা, এবার আমরা কতগুলো কোশ্চেন করব। দেখো তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেনটা রয়েছে এখানে, এটা রয়েছে 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন। একটু নিজেরা ট্রাই করো। প্রথমটা বলছে সিম্পল হারমোনিক মোশন হ্যাভিং অ্যামপ্লিটিউড এ টাইম পিরিয়ড টি ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন, দেওয়া আছে এটা ইকুয়েশন y সমান 5 sin pi t plus 4 মিটার। দেন দ্য ভ্যালু অফ এ অ্যান্ড টি আর, মানে এর বিস্তারটা বের করতে বলছে আর টাইম পিরিয়ডটা বের করতে বলছে। তুমি তো এমনি যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন হয় তার সঙ্গে কম্পেয়ার করলেই তো হয়ে যায়। দেখো আমাদের এমনি এসএসএম এর ইকুয়েশন এটা হয় y সমান লিখতাম আমরা a sin ওমেগা টি প্লাস 5 বা মাইনাস 5 যা কিছু লিখতাম একটা। তাহলে এইটার সঙ্গে এটাকে কম্পেয়ার করলে দেখো সাইনের আগে এর জায়গাতে এখানে 5 আছে, তাহলে এর মানটা পাক্কা 5ই হবে। তাহলে হয় অপশন এইটাতে ঠিক হবে, না হলে এটা ঠিক হবে, মানে এ বা সির মধ্যে একটা। টাইম পিরিয়ডটাও তাহলে বের করতে হবে। দেখো টাইম পিরিয়ড পেতে গেলে তোমাকে এই ওমেগার মানটা জানতে হয়, ওমেগা টি হয়। তাহলে এখানে ওমেগা টির জায়গাতে পাই দেখো বাইরে গুণ আছে, মানে পাইটা সবার সঙ্গে গুণ আছে, তাহলে পাই টি হবে এখানে। তাহলে ওমেগার মানটা এখানে পাই। আবার ওমেগা মানে তোমরা জানো 2 পাই/টি হয়, তাহলে 2 পাই/টি সমান পাই, পাই পাই কেটে যাবে, টি সমান আসবে 2 সেকেন্ড। একদম সিম্পল কাজ ছিল, যেহেতু এটা 1 নম্বর কোশ্চেন তো সেই জন্য। তাহলে মোটামুটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এই তো। এটা ইজি ছিল, খুব ইজি। এবার ট্রাই করো কোশ্চেন নাম্বার 2। আস্তে আস্তে করে আমরা ভালো কোশ্চেনের দিকে যাচ্ছি আর কি। A particle moves along the x-axis according to the equation. ইকুয়েশনটা একটু দেখো, খুব পিকুলার ইকুয়েশন। x সমান দেওয়া আছে 10 sin কিউব পাই টি, সাইন কিউব আছে, বুঝতে পারছো? The amplitude and frequencies of the component SHMR, মানে ওই যে সরলদৈর্ঘ্যটা বোঝাচ্ছে কোণাটা, তার ক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে আর বিস্তার কত হবে বের করতে বলছি। কত হবে অ্যাকচুয়ালি। দেখো এই যে এক্স এর ইকুয়েশনটা দেওয়া আছে x সমান সাইন কিউব পাই টি। এখন সাইন কিউব থাকলে সমস্যা কি, তুমি সাইন কিউবের ডাইরেক্ট কোনো সূত্র লাগাতে গেলে বহু ডিফিকাল্ট লাগবে। বরং সেই থেকে আমরা সাইন স্কোয়ার থিটা কিন্তু একটা সূত্র জানি। তাহলে কিছু সূত্রে ফেলাতে গেলে এটাকে এরকম ভেঙে নিতে পারো। 10টা ধরো থাক, একটা সাইন পাইটিকে বাইরে রেখে আরেকটা লিখে দিই সাইন স্কোয়ার পাইটি, নাকি? কেন করছি, কারণ আমি যদি সূত্রে ফেলাই, ধরো এখানটাতে ধরো 10 আছে, তো 10টাকে আমি তো 2 × 5 লিখতে পারি। তাহলে 2 × 5 এর ধরো 5টাকে রাখছি এখানটায়, আর 2টাকে এখানে করে দিলে 2 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এটা 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি হয় বলো? 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 2 পাই টি আসবে। এবার তুমি পাশাপাশি গুণ লাগাও, তাহলে একটা আসবে 5 সাইন পাই টি মাইনাস আরেকটা আসবে 5 সাইন পাই টি কস 2 পাই টি, এই তো। এটাকে এবার একটু সূত্রে ফেলানোর চেষ্টা করবো। দেখো এটা সেই 2 সাইন এ কস বি সূত্রে পড়বে। সামনের পার্টটা যেমন আছে থাক, মানে 2 সাইন পাই টি থাক, 2 তো নেই, তাহলে 5/2 করে দিয়ে, হ্যাঁ বা দুটোতেই আসবে 5/2 করে আসবে। তাহলে একটা আসবে তোমার, যদি করো তুমি সাইন এ প্লাস বি, এ প্লাস বি করলে ধরো এইটা প্লাস এটা করলে 3 চলে আসবে, 3 পাই টি আসবে। আর একটা তোমার আসবে মানে তোমার হচ্ছে প্লাস হয়ে গেলে 5/2 তো থাকছেই কমন, আর থাকবে বিয়োগ করলে তোমার থাকবে শুধু পাই টি। এবার তুমি পাই টি যেগুলো সেম ফেজের আছে সেম ফেজগুলোকে একসঙ্গে রাখো, তাহলে এখানে 5 প্লাস 5/2 যোগ করলে কত আছে? 5/2 মানে কত হয়? 2.5। তাহলে 5-এর সঙ্গে 2.5 যোগ করলে 7.5।
মানে আসবে 7.5 sin পাই টি, আর আসবে -5/2 মানে আড়াই লিখতে পারো কেউ। আচ্ছা, sin 3 পাই টি। আচ্ছা, অপশনগুলো দেখো, অ্যামপ্লিটিউড চাইছিল বিস্তার, কোনগুলোর বিস্তার মিলছে? 7.5 মানে তোমার বোঝায় 30/4, 30/4 এরও আছে এরও আছে। হ্যাঁ, তারপর এটা 5/2, এরও তো 5/2 5/2 সেমই আছে। তাহলে এ আর বির মধ্যে, আচ্ছা ডিতেও আছে না? না ডিতে হবে না, 10 তো হবে না, এই অপশনের জন্য বাদ হয়ে গেছে। তাহলে এই দুটার মধ্যে একটা হবে পাক্কা। আরটি চাইছিল কম্পাঙ্ক বের করতে চাইছিল, তাহলে কম্পাঙ্ক করে ফেলো। এর দেখো ওমেগার মান আছে পাই, এর ওমেগার মান আছে 3 পাই। তাহলে প্রথমটা যদি ওমেগা 1 ধরো সেটা পাই হচ্ছে, পরেরটা তুমি ওমেগা 2 ধরবে তার মান আছে 3 পাই আছে। আচ্ছা, ওমেগা মানে হয়তো হয় বাবা 2 পাই টি, 2 পাই বাই টি। তাহলে 2 পাই বাই টি ওয়ানের মানটা আসবে পাই, পাই পাই কেটে গেলে টি ওয়ানের মান আবার 2 আসছে নাকি? আচ্ছা, কম্পাঙ্ক চাইছিল, কম্পাঙ্ক যাচ্ছিল মানে তাহলে এন ওয়ানটা আসবে 1/t1 মানে হাফ, এটা হয়ে গেল। আচ্ছা, এইটার জন্য করলে তাহলে একবারই করে দিই না, তাহলে 2 পাই n2 করে দিই। 2 পাই n2 সমান 3 পাই, পাই পাই কেটে গেল, n2 এর মান আসবে 3/2, এটাই, এই তো। তাহলে 3/2 আর হাফ কোনটাই আছে দেখো, 3/2 আর হাফ, 3/2 হাফ। আচ্ছা হ্যাঁ, ফার্স্ট একটা কোনটা ছিল? ফার্স্ট একটা হচ্ছে 7.5 ছিল, তাহলে 7.5 এর জন্য হাফ আসছে, সেকেন্ডটা হবে একদম, অপশন বি হবে। অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি দিয়েছে, মানে খুব সতর্ক না থাকলে কিন্তু পাক্কাও এ আর বির মধ্যে গন্ডগোল, মানে সব ঠিক করেও ভুল পাবেন, নাম্বার পাবেন। এগুলো কিন্তু খুব ভালো ভালো কাজ। ওকে, আরো এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। প্রথমটা যদি খুব সহজ বলে মনে হয়, দেখো দেখি, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন ইন ওয়ান টাইম পিরিয়ড ইজ। ডিসপ্লেসমেন্ট মানে ভেক্টর কোয়ান্টিটি বলছে, তাহলে একটা জায়গা থেকে শুরু করে আবার গিয়ে সেখানে ফিরে এলে আলটিমেট জিরোই হবে। এটা জাস্ট কনসেপ্টের জন্য ছিল, মন ভালো হওয়ার জন্য এটা দিয়েছি। হ্যাঁ, তারপর এটা ভালো কোশ্চেন, এই কোশ্চেন প্রত্যেকে ট্রাই করো। কি বলছে? বলছে টাইম পিরিয়ড অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম ইজ 8 সেকেন্ড, মানে যে এসএইচএম করছে এটা কোনা, তার টাইম পিরিয়ড দেওয়া আছে 8 সেকেন্ড। at t equals to 0 it is the mean position, মানে যখন t সমান 0 ছিল তখন মিন পজিশন, মানে মধ্যবিন্দু থেকে তার যাত্রা শুরু হয়েছে দোলা। the ratio of the distance covered by the particle in the first second and the second second is, তাহলে ওখান থেকে শুরু করে তার 8 সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড, কিন্তু এখানে বলছে প্রথম 1 সেকেন্ডে আর 2 সেকেন্ডে কতটা করে হচ্ছে ডিস্টেন্স কভার করে, তার রেশিও কত হবে, অনুপাত। আমি দেখবে তোমাদেরকে বলছিলাম যে তোমাকে যদি কোনো পার্টিকুলার জায়গার বা পার্টিকুলার সময়ের যদি বিস্তার, বেগ বা ত্বরণ বের করতে হয়, সে একদম ফার্স্ট ইকুয়েশনটা কাজে লাগাতে হবে। যেখানে হতো দেখবে এক্স সমান হতো এ সাইন ওমেগা টি প্লাস আলফা বা কিছু, আলফা তো দরকার নেই এখানে, কারণ শূন্য থেকে শুরু হচ্ছে মানে ওই পার্টটা নেই, থাকে শুধু এ সাইন ওমেগা টি। তাহলে ওখানে এক্স এর জায়গাতে বা ওই টির জায়গাতে হচ্ছে এই মানগুলো বসিয়ে তোমাকে এক্স এর মানগুলো বের করতে হবে। দেখো এখানে যে ব্যাপারটা বলছে, তোমাকে বলছে কতটা পথ যাচ্ছে প্রথম সেকেন্ডে আর দ্বিতীয় সেকেন্ডে। তার মানে হচ্ছে ধরো এটা যদি এসএইচএম এর পথ হয়, এটা যদি মধ্যবিন্দু হয়, পুরাটা এখান থেকে এই অবধি গিয়ে এখানে আসতে 8 সেকেন্ড লাগে, তার লাগুক সমস্যা নেই। তাহলে 1 সেকেন্ডের জন্য কত যাবে? ধরো 1 সেকেন্ডের জন্য এখান থেকে এতটা গেল, পরের 1 সেকেন্ডে এইখান থেকে এতটা গেল, তাই তো। তাহলে এখানে যেহেতু বলছে ফার্স্ট সেকেন্ড আর সেকেন্ড সেকেন্ড, তার মানে অনুপাত চাইছে এইটা বাই এইটা কত হয়। তুমি যদি এখানে টির মানটা 2 বসিয়ে দাও তাহলে কিন্তু পুরোটা চলে আসবে, এই গপ্পটা আছে। তুমি ধরে চলো যে প্রথমে ধরো 1 সেকেন্ডে যাচ্ছে x1 পথ যাচ্ছে, হ্যাঁ, তাহলে মোট 2 সেকেন্ডে ধরো যাচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে x2। তাহলে 2 সেকেন্ডেরটা পেতে গেলে তোমাকে x2 মাইনাস x1 করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। বাকি এসএইচএম এর ক্ষেত্রে x এর ইকুয়েশন প্রত্যেকে জানো, a sin ওমেগা t হয়।
তাহলে ওটা x1 করতে গেলে এর মানটা তো বাবা সবার ক্ষেত্রে সেমই হবে, থাক ওটা আপাতত মান বসানোর দরকার নেই, এটা থাক। আচ্ছা সাইন ওমেগা মানে বললাম 2π/t হয়, তাহলে 2π/t এর মানটা দেখো দেওয়া আছে 8 সেকেন্ড টাইম পিরিয়ড, তাহলে 2π/8 ইন্টু প্রথমটা 1 সেকেন্ডের জন্য আছে, তাহলে এটা কত আসবে π/4। π/4 মানে সাইনে কত আসবে 1/√2 হয়, তাহলে a/√2 আসবে অ্যাকচুয়ালি ভাবো। প্রথমটা x এর মানটা আসবে, x1 এর মানটা আসবে a/√2। এবার তুমি পরেরটা যদি x2 বের করতে চাও, x2 কত আছে দেখো, x2 মানে কি বলছিলাম 2 সেকেন্ডে মোট কতটা যাচ্ছে সেইটা, তাহলে a sin আমি একবার মান বসিয়ে দিই, ওমেগার মান তো বসবে 2π/8 ইন্টু 2, তাহলে তোমার হচ্ছে হবে 2 × 4 মানে π/2 হবে, তাহলে sin π/2 মানে 1 হয়ে যায়, তাহলে এটা a। তাহলে পার্টিকুলার ওই দ্বিতীয় সেকেন্ডে কতটা গেছে এতটা, ওটা হবে a মাইনাস a/√2, ওটা হচ্ছে 2 নম্বর সেকেন্ডে গেছে অতটা, 2 নম্বর সেকেন্ডে গেছে এটা, 1 নম্বর সেকেন্ডে গেছে এটা, চাইছে কি অরিত অনুপাত চাইছে, তাহলে অনুপাত করে তো যা হবে হবে, এটা বাই এটা মানে এটা বাই এটা করে তো যা হবে। হিসাবটা এখানে করে দিই তাহলে, যে ধরো ডিস্টেন্স কভার মানে ধরো d1/dt যদি বের করি, তাহলে d1 মানে যদি x1 হয় a/√2, আর নিচটাতে হবে তোমার a মাইনাস a/√2। হ্যাঁ সব থেকে শর্টকাট হবে তুমি যদি এটা নিজে ভাগ করে দাও। আচ্ছা দেখা যাক, এটা থেকে যদি এই পার্টটাকে নিচে নামাও তাহলে তোমার উপরটাতে 1 থাকছে, এটা হবে √2 - 1, এটাকে কোঅর্ডিনেশন করলে আসবে √2 + 1, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। পরে আরো কিছু ভালো ভালো অঙ্ক আছে, এগুলো করো চেষ্টা। দেখো এটা কোশ্চেন আছে, two particles are in SHM on same straight line with amplitude a and 2a। দুটো কোণার SHM হচ্ছে, একটার বিস্তার a একটার বিস্তার 2a, একই লাইন বরাবর বলছে, একই স্ট্রেট লাইন, ঠিক আছে, and with same angular frequency, কৌণিক কম্পাঙ্ক ওদের সেম আছে ওমেগা দুজনেরই। It is observed that when first particle is at a distance of a/√2, যখন প্রথম কণাটা হচ্ছে a/√2 দূরত্বে আছে, from the origin মানে মধ্যবিন্দু থেকে ধরো দূরত্বে আছে, and going towards mean position মানে মধ্যবিন্দু থেকে যাচ্ছে, other particle is at extreme point on either side of mean position। extreme point মানে তার উল্টা দিকের সর্বোচ্চ অবস্থানে আছে। find the phase difference between the two particle, ওদের মধ্যে দশা পার্থক্য বের করতে বলছি জাস্ট। অপশন আছে 45, 90, 135, 180। যে কোনো প্রবলেম দেখলে চেষ্টা করবে আগে ওকে একটু ডায়াগ্রামে প্রকাশ করার। ধরো এটা যদি তোমার মিন পথটা হয়, এটা ধরো তোমার হচ্ছে অরিজিনটা হচ্ছে ও, এখান থেকে বলছে একটা পার্টিকেল কোন দিকে যাচ্ছে, এই যে a/√2 দূরে যাচ্ছে অরিজিন থেকে, তাহলে ধরো প্রথম কোণাটা ধরো এখান থেকে এই অবধি ধরে আসছে, তার এখানকার পজিশনটা হচ্ছে x এর মান a/√2। তাহলে আগে তুমি এটা চেক করো যে যে পার্টিকেল a/√2 দূরে আছে তার এখানে দশা কত আছে। x এর ইকুয়েশন কি হয়, a sin ω/t, ω/t না করে এখানে তুমি এমনি a sin phi করে দাও, যে তোমার ওখানকার দশাই লাগবে শুধুমাত্র ওখানকার দশা। x এর মানটা দেওয়া আছে a/√2, তাহলে এদিকে তোমার a sin phi আছে, a কেটে গেলে তো তোমার sin phi এর মান আসবে 1/√2 মানে sin 45 আসবে, তাই তো। তাহলে ধরে নাও এটা প্রথম পার্টিকেল মানে এটা ধরো phi1 আসছে, এটা তাহলে প্রথম পার্টিকেলের দশা আসছে phi এর মান phi1 45 ডিগ্রি। থাক, এবার 2 নম্বরটা বের করব। 2 নম্বরটা বলছে কি, তার ছবি কি হবে, তার ছবি সিমিলারই হবে, তার সাথে বিস্তারটা একটু বড়, ওর থেকে বলছে ডবল বলছে না, একটা a একটা 2a,
তাহলে তার শুধু ইকুয়েশনটা হবে এরকম, তারটা ধরো x2 ধরি, তাহলে তারটা আসবে 2a sin অফ ধরো phi2 আসবে এটা। ওই x2 এর মানটা দেখো কোন দিকে বলছে, এটা কিন্তু মেন বোঝার বিষয়। এই যে এক্সট্রিম পয়েন্ট, এই যে আদার সাইড ফ্রম দ্য মিন পজিশন, আদার সাইড মানে সে যদি এদিকে থাকে সে আছে এই দিকে, তাহলে তার ক্ষেত্রে যদি এদিকে বিস্তার 2 এ ধরে নাও, সে এখন আছে এই পয়েন্টে, তার তাহলে x এর মান আছে অ্যাকচুয়ালি মাইনাস a তে আছে, বুঝছো? তাহলে এখানে তুমি x2 এর জায়গায় বসাও মাইনাস a, তাহলে মাইনাস a সমান তোমার আসবে এদিকে 2a sin phi2, ঠিক বলছো? এদিকে তো বিস্তার আছে 2a, যেহেতু তার বিস্তার 2a ছিল, তাহলে এদিকে মাইনাস 2a তেই আসবে দিকে। তাহলে তোমার আসবে sin phi2 সমান দেখা আসবে -1। আর মানে যদি -90 লিখো তাও সমস্যা নেই, -90 যদি ছবি ড্র করে বুঝতে পারো ভালো করে। ধরো এগুলো এসএইচএম বলছে, কিন্তু ওগুলো আসলে তো আমি সেই পিরিয়ডিক মোশন হিসেবে সার্কুলার পথ ধরে নিতে পারি। ধর একটা আছে ছোট বৃত্তের অংশ, একটা আছে বড় বৃত্তের অংশ, তাহলে যে ওই প্রথম যে পার্টিকেলটা ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে তাহলে মাঝখানের সাপেক্ষে দেখতে গেলে সে ধরো এই পজিশনটায় আছে, তাহলে তার এই অ্যাঙ্গেলটা আছে 45। তারপরেরটা যেহেতু বলছে ওর অপোজিট সাইডে এক্সট্রিম পয়েন্টে আছে, তাহলে সে হচ্ছে বড় বৃত্তের অংশ, আর এক্সট্রিম পয়েন্ট মানে ওর বাইরের দিকে, মানে এখানটায় আছে সে। তাহলে তুমি ভাবো তাহলে এইটার সঙ্গে এইটার অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। বুঝেছো কি বলছি? হ্যাঁ, মানে তোমার এই অ্যাঙ্গেলটা ছিল 45, তাহলে বাকিটা হবে 180 মাইনাস 45, কত আসবে? 135 অ্যান্সার হবে। বা তুমি এইখানে করলে উত্তর সেম আসবে। দেখো তোমার যদি ফেজ ডিফারেন্স করতে চাও, তুমি ডেল ফাই লিখবে, তা ডেল ফাই সমান লিখতে পারবে phi1 মাইনাস phi2, তো তোমার phi1 বেরোচ্ছে 45, এটা মাইনাস ও মাইনাস, আলটিমেট আসবে 135। দশা পার্থক্য বের করার সময় কিন্তু কেউ যদি উল্টা দিকেও বিয়োগ করো, মানে ভাবো যে phi2 মাইনাস phi1 করবো, অ্যান্সার দেখবে -135 আসবে, সমস্যা নেই। পার্থক্য বলছে মানে সে পার্থক্য বেশিও হতে পারে, কমও হতে পারে। কি সমস্যা বলো, পেয়েছে? ব্রেক। আচ্ছা, এই প্রশ্নগুলো দেখে, এগুলো কিন্তু আরো বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন এগুলো। Two particles P and Q are executing SHM across same straight line whose equation are given. একটা ইকুয়েশন আছে yp, এটা q এর জন্য a sin omega t plus phi1, আর এটা আছে a cos omega t plus phi2. An observer at t equals to 0 observes the particle P at a distance a by √2 moving to the right from the mean position O, while Q at √3/2a moving to the left from the mean position O. অনেকটা ভাবে আগের অঙ্কটার মতো সিমিলার, অনেকটা কাছাকাছি। তাহলে কোশ্চেন ওই সেম, ওদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? phi2 মাইনাস phi1। এটা ট্রাই করে দেখি, এটা আগের লজিকেই হবে, জাস্ট এর ভ্যালুগুলো ডিফারেন্ট আছে, একটু অ্যাপ্লাই করো। আর এবারে সুবিধা হচ্ছে, এবারে তোমাকে ওয়েভটা বলেও দিচ্ছি, একটা সাইনের ওয়েভ আছে, একটা কসের ওয়েভ আছে। দেখো প্রথম পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল, ডিস্টেন্স দেওয়া ছিল a বাই √2, এই তো। তাহলে এর এই yp লিখবো a বাই √2। যেহেতু বলছে t ইকুয়ালস টু 0 তে কাজ করতে বলছে, তাহলে এই ওমেগা টি পার্টটা লেখারই দরকার নেই। তাহলে প্রথমটার জন্য আসবে a বাই √2 সমান a sin phi1। তাহলে a কেটে গেলে phi1 এর মান বেরাবে π/4, মানে 45 ডিগ্রি যেটা হয়, এটা গেল। এবার দু নম্বরটা পাবো, দু নম্বরটা দেখো বলছে √3/2, কিন্তু ব্যাপার হচ্ছে দেখো লেফট ফ্রম দ্য মিন পজিশন, দেখছো? মানে আবার এই দিকে আছে, এই দিকে মানে মাইনাসে আছে ওইটা। তাহলে তোমার পরেরটাতে এই yq যেটা হচ্ছে, ওই মানটা তোমার হবে মাইনাসে।
আর হবে -√3/2 সমান আসবে এদিকে a cos phi2। এর ওমেগাটি থাকবে না, কারণ t = 0 তে কাজ করতে হবে। আচ্ছা, √3/2 cos এর এমনি কততে হয়? 30 মানে π/6, কিন্তু মাইনাসের সময় তাহলে করতে হবে π - π/6 করতে হবে। তাহলে এটা আসবে তোমার cos π - π/6 সমান এদিকে আসবে cos phi2। তাহলে phi2 এর মান কত আসবে? 5π/6। এবার মান বসাও এখানটায়। phi2 এর মান বেরাইছে 5π/6 মাইনাস π/4। তাহলে 6 × 4 = 24 হয়। তুমি যদি 12 লসাগু লও, 6 2 মানে 10π, এখানে পাই তো কমন যাবে যদি হবা। আর এটা তোমার হচ্ছে 3 4 3π, মানে বিয়োগ করলে 7π/12। অপশন বি হবে সঠিক উত্তর। এটা কিন্তু একদম সিমিলার কাজ ছিল, জাস্ট আগেরটার মতো, শুধু ভ্যালুগুলো ডিফারেন্ট ছিল আর বাকি ব্যাপারগুলো সেম সেম আছে। চলো নেক্সট প্রবলেম, পরের প্রবলেম। এটা থেকে এটা আরেকটা খুব সুন্দর কোশ্চেন। A mass on the end of a spring oscillates with a displacement varies time, মানে এটা তোমার হচ্ছে y ভার্সেস t এর গ্রাফ দেওয়া আছে এখানে। কার ক্ষেত্রে? একটা পার্টিকুলার ক্ষেত্রে মাস একটা কিছু আছে, এমফেম কিছু। আচ্ছা, which of the following statement about the motion is correct? তাহলে এই গ্রাফ থেকে যেই মোশনটা রিপ্রেজেন্ট হচ্ছে সেই করেসপন্ডিং কোন স্টেটমেন্টটা ঠিক আছে বলতে হবে। চেক করে দেখো ছবি থেকে বুঝতে পারো কিনা কিছু। দেখো এই ধরনের কাজ কিভাবে করবে। প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া ছিল এগুলো অপশন চেক করলে বুঝতে পারবে। দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ 2 হার্জ। তুমি চেক করো একটা কমপ্লিট অসিলেশন কাকে বলে। এখান থেকে শুরু করে গেলে এইখান থেকে এই অবধিকে বলা হয় একটা ফুল পিরিয়ড। তার দেখো টাইম পিরিয়ড তো দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড যদি 2 সেকেন্ড হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? n সমান তো হয় 1/t, তাহলে হবে হাফ হার্জ, মানে 0.5 হার্জ হতো। তাহলে প্রথম অপশনটা হবে নি, পাক্কা উবাদ। 2 নম্বরটা, দ্য মাস অ্যাচিভ এ ম্যাক্সিমাম স্পিড অ্যাট t = 1.5 সেকেন্ড। তুমি বলো কোনখানটাতে তখন কোনো পেন্ডুলাম দিলে বা কোনো ভর দিলে যা কিছু SHM হয়, মাঝখানটাতে বেগ সর্বোচ্চ হয়। তাহলে বলো মাঝখানটাতে সরণ কত হয়? 0 হয়। তাহলে এই গ্রাফটাতে দেখো দুলতে দুলতে সরণ 0 হচ্ছে এইখানটাতে হচ্ছে তোমার বেগ হবে সর্বোচ্চ, মানে 1 সেকেন্ডে হবে বেগ সর্বোচ্চ। আর এখানে তো আছে 1.5, এও গেল। বুঝছো কিনা ব্যাপারটা? মানে যেখানটাতে তুমি দেখবে x এর মানটা 0 হচ্ছে সেখানটাতে হচ্ছে বেগের মানটা মাঝখানে সর্বোচ্চ হবে। আচ্ছা, 3 নম্বরটা বলছে দ্য মাস এক্সপেরিয়েন্স এ ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন এট t = 1 সেকেন্ড। তাহলে t = 1 সেকেন্ডে তো বেগ সর্বোচ্চ হচ্ছে। যেখানে মনে রাখবে বেগ সর্বোচ্চ হয় সেখানে ত্বরণ 0 হয়, ত্বরণ থাকেই নি। ত্বরণ সর্বোচ্চ হয় দুধারে, কারণ ওখানে টান বেশি লাগে, ত্বরণ বেশি হবে। সেটা নেই, 1 সেকেন্ড আছে, মানে এও ভুল, সব ভুল। অপশন ডি হবে সঠিক। ভালো কোশ্চেন ছিল। নেক্সট, এটা আরেকটা সুন্দর প্রবলেম আছে। এটা মানে একটু স্ট্যান্ডার্ড এগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই পেন্ডুলাম আচ্ছা makes perfectly elastic collision with a block M lying on a frictionless surface attached to a spring of force constant K. Pendulum is slightly displaced and released. Time period of oscillation of the system is. Actually একে খুব সিম্পল ভাবে ভেবেও করা যায়। মানে এখানে এসএইচএমটা হবেটা কি করে সেটা তো ব্যাপার। তুমি যদি এই পেন্ডুলামটাকে একটু দিকে তুলে এনে যদি ছেড়ে দাও তাহলে ও এসে এই ব্লকটাকে ধাক্কা মারবে। ওই ধাক্কাটা খেলে স্প্রিংটা একটু সংকুচিত হবে, আবার সে পরের বারে গিয়ে আবার ওকে ধাক্কা মারবে, ফলে ও আবার উপর দিকে উঠবে। বুঝতে পারছো? কিন্তু এখানে গন্ডগোলটা হচ্ছে তোমাকে যে টাইম পিরিয়ড বের করতে বলছে সেটা দেখো দুজনে মিলে কিন্তু আলটিমেট হাফ পিরিয়ডকে বোঝাচ্ছে।
মানে এর এই পুরো সিস্টেমের একটা টাইম পিরিয়ড, তার মধ্যে হাফ হচ্ছে এর টাইম পিরিয়ড, হাফ হচ্ছে এর টাইম পিরিয়ড। বুঝতে পারছো কি? একটা ফুল যে প্রসেসটা আছে, ফুল প্রসেসটা কি হচ্ছে, এ এখান থেকে এসে ধাক্কা মারবে, ফলে তখন এর এর স্টার্টিংটা হবে। তাহলে এ তখন হাফ দিলে পরে আবার তার হাফ। তার মানে এই এই পুরো সিস্টেমের টাইম পিরিয়ড যদি টি লিখো, সেটা হবে t1/2 প্লাস t2/2। t1টা যদি হয় এই পেন্ডুলামের, t2টা হবে স্প্রিং এর জন্য। তাহলে এবার বলো আমার পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড রাশিমালা কি ছিল? টি সমান হয় এমনি 2π√L/g। তাহলে তুমি, আমি ধরলাম ধরো এইটার টাইম পিরিয়ড হচ্ছে t1, পেন্ডুলামটাই ধরছি, এটা t1 এটা। তাহলে তোমার একটা রাশিমালা হবে, দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে 2π এর 2টা কেটে যাবে, তাহলে থাকবে একটা π√L/g। তো একটা হলো। এখন t2 আছে, t2 কোনটার জন্য বলছিলাম? স্প্রিং এর জন্য বলছিলাম। স্প্রিং এর জন্য টাইম পিরিয়ড কি হয়? t সমান 2π√M/k, এই তো হয়। তাহলে আবার এখানে বসালে t/2 মানে প্লাস আবার π√M/k। দেখো পাইটা কমন গেলে অপশন বি হবে উত্তর। সমস্যাটা এখানেই, যেহেতু এর পুরো সিস্টেমটা এর হাফ মিলিয়ে হচ্ছে, ওই জন্য 2π হবে না, পাই হবে। আচ্ছা নেক্সট। ওয়াও, এই তো স্প্রিং এর কম্বিনেশন আছে, এবার করো। এই অঙ্কটাকে যদি করতে চাও, দেখো মাঝের পয়েন্টে বের করতে বলছে, মানে সবগুলোই যেহেতু দেখো ওয়ালের সঙ্গে সাপোর্টে আছে, তাহলে সব স্প্রিংগুলো দেখো একই কন্ডিশনে আছে। একই কন্ডিশন মানে হচ্ছে ওরা সমান্তরাল কন্ডিশনে আছে। যেমন দেখবে সমান্তরালের ছবি এরকমও হতো, এর প্রথমে আঁকছিলাম, সমান্তরালের ছবি আবার এরকমও হয়, মাঝখানে বস্তু দিয়ে এদিকে দেখবে স্প্রিং লাগিয়ে দিলে এটাও হয় সমান্তরাল। এটা এম ভরের বস্তু, এটা এম ভরের বস্তু। তাহলে এখানে তিনটেই সমান্তরালে আছে, তাহলে স্প্রিং যদি সমান্তরালে থাকে এমনি পাতি যোগ হয়ে যায়। তাহলে কে প্রাইমের মানটা আসবে তোমার 3k। তাহলে টাইম পিরিয়ড টি সমান হয় 2π√M/k প্রাইম, তাহলে আসবে 2π√M/3। অপশন বি হবে সঠিক উত্তর। ইজি করো একদম। আর বাকি যদি কেউ জেনারেল প্রসেস লাগিয়ে করতে চাও তাহলেও হবে। তোমার তাহলে দেখতে হবে এখান থেকে যদি লম্ব টানো একটা, অ্যাঙ্গেলটা হবে 45, এটা 45। ঠিক আছে, ওকে। এটা আরো সুন্দর একটা অঙ্ক। এই যে প্রশ্নটা বলছে, এ ইউনিফর্ম স্প্রিং হ্যাজ সার্টেন ব্লক সাসপেন্ডেড ফ্রম ইট অ্যান্ড টাইম পিরিয়ড বলা আছে, ওর ক্ষেত্রে হবে t1. The spring is now cut into two parts of length 1/3 and 2/3 original length, then connected in the block, যেমন ছবিতে দেখানো আছে অনুসারে যোগ করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে ওই t1/t2 মানে দুটো টাইম পিরিয়ডের রেশিও কি হবে। দেখো প্রথমে ধরো স্প্রিংটা একটাই ছিল এবং সেটাকে বলছে এইভাবে ঝুলানো আছে, বস্তুও ছিল এম ভরের বস্তু, যেটা এখানে লাগিয়েছে যেটা এম ভরের বস্তু। তাহলে এই ছবির ক্ষেত্রে বল ধ্রুবক ধরো টোটালের ক্ষেত্রে কে ছিল, তাহলে এর জন্য টাইম পিরিয়ড ধরো t1 এর রাশিমালা কি হয়? 2π√M/k। ঝামেলা শেষ। এবার করো এই ছবির জন্য কি কাজ হবে। তোমার আগে প্রথম কাজ হবে এই দুটো পার্টের বল ধ্রুবক বের করতে হবে। বল ধ্রুবকের মান সবসময় দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, যত ছোট টুকরা করবে তত বল ধ্রুবক বেশি হবে। তাহলে যে 1/3 হয়েছে সে আসলে হবে 3k, আর যে 2/3 হয়েছে সে আসলে হবে 3/2 অফ k। আবার দেখো এ তো আছে সমান্তরালে, সেই সেম কন্ডিশন, এও দেওয়াল মাঝখানে বস্তু, তাহলে সমান্তরাল যোগ হয়ে যাবে দুটো। তাহলে তুল্য বল ধ্রুবক k প্রাইম আসবে 3k প্লাস এইটা 3k প্লাস 3/2k। 3/2 মানে 1.5 মানে 4.5, 4.5 অফ k নাকি। যার 4.5 লেখার ইচ্ছা নাই সে লিখবে 9/2, এই তো নাকি। এবার তুমি এর ক্ষেত্রে তাহলে টাইম পিরিয়ড দেখো কত হবে। ধরো এটা t2 বলছে, তাহলে 2π√M তো চেঞ্জ হয়নি, শুধু k ড্যাশের জায়গায় মানটা বসবে এইটা,
9/2 অফ কে। এবার তুমি দুটো রেশিও লাগিয়ে দাও, তাহলে করো T1/T2 করলে হ্যাঁ এটা তোমার আসবে এমনি 1/√k, আর ওইটা আসবে 1/√9k/2। কে কে তুলে দিলে উল্টে গেলে √2/9 আসবে অ্যান্সার। দেখো আচ্ছা, এছাড়া বাকি তোমাদের এই একটা কাজ আছে, আর একটা কাজ আছে, এটা এই দুটো তোমাদের থাকবে হোমওয়ার্ক। প্রত্যেকে বাড়িতে এগুলো ট্রাই করো, মানে দুটো কোশ্চেন আছে পরপর। এবং যদি উত্তর করতে পারো, অপশনের সঙ্গে মেলাতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি আজকের ইউনিট 10 ক্লাস 11 ইউনিট 10 এর ডিসকাশন অনেক ডিটেলস লেভেলে আমরা করতে পারলাম। প্র্যাকটিস করতে থাকো, আশা করছি তোমরা করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।